বন্যা পরবর্তী বন্যা কবলিত এলাকায় সবচেয়ে বেশি যেটা সমস্যা সেটি হচ্ছে যে এই ময়লা আবর্জনা। পানি নেমে গেছে এবং আশেপাশের মানুষ যে কষ্টে ছিল তার থেকে এখন আরো বেশি কষ্ট হয়ে গেছে। প্রায় জায়গায় আপনার ময়লা। চট্টগ্রামের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। পানি নামার সঙ্গে সঙ্গে গ্রামীণ ও বিভিন্ন এলাকায় স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন। একই চিত্র কক্সবাজারেরও। চকরিয়া, পেকুয়া সহ বিভিন্ন উপজেলায় কমছে বানের পানি, তবে পানিবন্দী লাখো মানুষের দুর্ভোগ চরমে। এদিকে আজও বান্দরবানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। স্বাভাবিক হতে শুরু করেছে আবহাওয়া, বন্যা পরিস্থিতিও কিছুটা উন্নতির দিকে। চট্টগ্রামের সাতকানিয়া ও বাঁশখালীতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। পানি নামছে আর স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন। তবে সাতকানিয়ার নিম্নাঞ্চল এখনো প্লাবিত। কক্সবাজারের চকরিয়া ও পেকুয়া সহ বিভিন্ন উপজেলায় কমেছে বানের পানি, তবে পানিবন্দী লাখো মানুষের দুর্ভোগ চরমে। বন্যাদুর্গত এলাকায় দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। প্রশাসনের পক্ষ থেকে পৌঁছে দেয়া হচ্ছে ত্রাণ সামগ্রী। একই চিত্র খাগড়াছড়ি ও রাঙামাটিতেও। এদিকে বান্দরবানে আবারও ঘটেছে পাহাড় ধসের ঘটনা। হঠাৎ প্লাবনে ক্ষতির মুখে পড়েছেন জেলার কৃষকরাও। বন্যা পরবর্তী বন্যা কবলিত এলাকায় সবচেয়ে বেশি যেটা সমস্যা সেটি হচ্ছে যে এই ময়লা আবর্জনা। পানি নেমে গেছে এবং আশেপাশের মানুষ যে কষ্টে ছিল তার থেকে এখন আরো বেশি কষ্ট হয়ে গেছে। প্রায় জায়গায় আপনার ময়লা। সংশ্লিষ্টরা জানান, সরকারের পক্ষ থেকে বানবাসীদের চাল ও শুকনা খাবার দেয়া হচ্ছে। উদ্ধার ও ত্রাণ বিতরণ কার্যক্রমে বাংলাদেশ সেনাবাহিনী সার্বিক সহযোগিতা করছে। এদিকে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে লালমনিরহাটের তিস্তা নদীর পানি বিপদসীমার 7 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, ফলে আবারও প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।